হ্যালো ডিয়ার স্টুডেন্ট। যাই হোক, এর আগের দিন আমি তোমাদের বিশেষ প্রবলেমের কারণে আমি তোমাদের ভিডিও ক্লাস দিতে পারিনি, তো জন্য প্র্যাকটিস সেটা আমি দিয়েছিলাম। তো যাই হোক, স্টোরিটা মোটামুটি তোমাদের কয়েকটা হয়ে গিয়েছিল। স্টোরি আর আমি বেশি আলোচনা করছি না। তো আজকে যেটা আমরা আলোচনা করব, মানে নতুন পর্ব, যেটা তোমাদের ফার্স্ট টার্মের দিকে চলে গেছে। এই স্টোরিটার মধ্যে দিয়ে দেখো তোমাদের ফাইনালের যে সিলেবাস, সেই সিলেবাসগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো অনেকেরই রিকোয়েস্ট করেছিল যে স্যার একটু যদি ফার্স্ট টার্মের দিকে যাওয়া যায়, মানে লেটার সম্পর্কে যদি একটু আলোচনা করা যায়, তাহলে হয়তো আমাদের খুব সুবিধা হবে। তো তাদের রিকোয়েস্টেই আজকে আমি লেটার নিয়ে একটু আলোচনা করব। তো লেটারের মধ্যে আবার আমি ইতিপূর্বে অফিসিয়াল লেটার সম্পর্কে হয়তো তোমাদের একটু আলোচনা করেছিলাম কিনা আমার ঠিক সন্দেহ হচ্ছে, আমার মনে পড়ছে না। আজকে তোমাদের অফিসিয়াল লেটারটা নিয়ে আমি আলোচনা করব, কারণ অফিসিয়াল লেটারের ডিমান্ডটা বেশ কয়েকজনই করেছে। তো অফিসিয়াল লেটার যখন আমরা লিখবো, তার আগে আমরা জেনে নিতে হবে যে আমাদের লেটারগুলো আমাদের কত প্রকারের হয়। বিশেষ বিভিন্ন বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে লেখা থাকে। কোনো বই লেটার লেখা থাকে তোমাদের দুই প্রকারের, কোনো বই আবার লেখা থাকে তিন প্রকারের লেটার। কোনো কোনো আবার বিভিন্ন ধরনের 5-7 ভাগে আবার ভাগ করেছে। যেমন বিজনেস লেটার, অফিসিয়ালের মধ্যে আবার ভাগ করেছে এডিটর লেটার, হ্যাঁ, আবার ফর্মাল লেটার। এইসব অনেক অনেক বিভিন্নভাবে বিভিন্ন রাইটাররা লিখেছে। আমি সেই দিকে যাচ্ছি না, সেই দিকে আলোচনা করতে গেলে অন্য একটা ক্লাস দিতে হবে। যে লেটার ক্লাসিফিকেশন নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেহেতু আমরা পার্টিকুলার অফিসিয়াল লেটার নিয়ে আমরা আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি, তখন এই অফিসিয়াল লেটার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো অফিসিয়াল লেটার আমি তোমাদের বোর্ডে আমি যে লিখে দিয়েছি। তো অফিসিয়াল লেটার একটা কি করে লিখতে হয়, সেই জিনিসটা আমি তোমাদের আজকে 1 বাই 1 করে আমি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে রুলস, অফিসিয়াল লেটারের লেখার রুলসটা কি আছে, রুলস গুলো কি কি হবে, কি কি আমাকে টাচ করতে হবে, তাহলে অফিসিয়াল লেটার একটা ফুলফিল কমপ্লিট হবে। দেখো, যে কোনো লেটার তুমি ভিতরে যেমনটাই লিখো না কেন, তার ফরম্যাটটা তোমাকে সঠিকভাবে রাখতে হবে, তার ফরম্যাটটা তোমাকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। তবেই কি যে এক্সামিনে যখন পরীক্ষা শিক্ষকরা যখন তোমাদের খাতাগুলো দেখে, তখন তোমার বডি স্ট্রাকচার গুলো ঠিকঠাক আছে কিনা সেটা একটা ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকটাই তোমার মার্কসের ডিপেন্ড করবে সেই বডি স্ট্রাকচারের উপরে। অতএব সেই জিনিসটা ঠিকঠাক ভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ওকে, তো প্রথমে কি দেওয়া আছে, যে 1 নম্বর যেটা দিতে হবে সেটা হবে কি, যে যাকে লিখবে, অর্থাৎ সেন্ডারের ঠিকানা। সেন্ডার নয়, অ্যাকসেপ্টেবল, মানে অফিসের অফিসিয়াল অ্যাড্রেস। সাপোজ আমি কি লিখছি, অফিসিয়াল অ্যাড্রেস বলতে আমি যে অফিসে লিখছি, যে অফিসারকে লিখছি। যেমন সাপোজ ধরে নাও, অফিসিয়ালের মধ্যে লেটারের মধ্যে কি পড়বে, অফিসিয়াল হেডমাস্টারকেও পড়তে পারে, যে কোনো পঞ্চায়েত প্রধানকেও আমি লিখতে পারি। আবার কি হতে পারে, আমি যে কোনো ব্লকের আমি হেড, অর্থাৎ বিডিওকেও আমি অফিসিয়াল লেটারের মধ্যে আমি লিখতে পারি। হ্যাঁ, এতগুলো জিনিস কিন্তু সেই অফিসিয়াল লেটারের মধ্যে, যে কোনো পঞ্চায়েতের প্রধানকে আমরা লিখতে পারি, যে কোনো চেয়ারম্যানকে লিখতে পারি। হ্যাঁ, এক কথায় যে কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমি অফিসিয়াল লেটার ইউজ করতে পারি। তো এখানে অফিসিয়াল অ্যাড্রেস, সাপোজ ধরে নাও আমি কি বলবো, অফিসিয়াল অ্যাড্রেস বলতে কি লিখলাম, সাপোজ ধরে নাও আমি বিডিও কে লিখছি, তাহলে কি লিখবো, অফিসিয়াল অ্যাড্রেস। তাহলে টু দা বিডিও, কোন ব্লকের বিডিও, সাপোজ ধরে নাও কালিয়াচক 1, লিখবো টু দা বিডিও কালিয়াচক মালদা। এটা হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস। এবার যদি আমি লিখি যে হেডমাস্টারকে লিখবো, তাহলে টু দা হেডমাস্টার, কোন স্কুল হেডমাস্টার, টিপিআরএস ট্রাভেল পয়েন্ট হাই স্কুল হেডমাস্টার, তারপর হাড়িচক শাহবাজপুর কালিয়াচক মালদা। ব্যাস, ক্লিয়ার হলো। এবার যদি মনে করি যে আমি না পঞ্চায়েত প্রধানকে লিখবো, তাহলে টু দা প্রধান, কোথাকার পঞ্চায়েত, ধরে নাও শাহবাজপুর অঞ্চল, তো শাহবাজপুর জিপি লিখে দিতে হবে, তারপরে শাহবাজপুর কালিয়াচক মালদা। ওকে, কি ক্লিয়ার হলো তো? আচ্ছা, তাহলে এবার
অফিসের অ্যাড্রেস হলো 2 নম্বর কি লিখতে হবে? 2 নম্বর লিখতে হবে স্যালুটেশন। তাহলে অফিসের অ্যাড্রেস মানে যেটা বুঝালাম। এবার স্যালুটেশন, স্যালুটেশনে কি লিখবো আমরা? স্যালুটেশনে লিখবো যে সম্বোধন করা, যেটাকে সম্বোধন করা বলি। সম্বোধন করে কিরকম ভাবে? স্যার বা ডিয়ার স্যার, এরকম করে আমরা লিখি স্যার বা ডিয়ার স্যার। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে কি? সম্বোধন করা। তাহলে 1 পেলাম, 2 পেলাম, এবার 3 তে কি পাচ্ছি? 3 তে হবে কি? তুমি ইন্ট্রোডাকশন অ্যাড করে দাও। ইন্ট্রোডাকশন করে দাও। কি ইন্ট্রোডাকশন? সেলফ ইন্ট্রোডাকশন। তুমি কি, তোমার পরিচয়টা, হ্যাঁ তোমার পরিচয়টুকু তোমাকে এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে পড়ি। যেমন ধরো সাপোজ স্কুলের ক্ষেত্রে তুমি কি পরিচয় দেবে? স্কুলের ক্ষেত্রে পরিচয় দিবে তুমি কোন ক্লাসে পড়ো, হ্যাঁ তুমি তোমার রোল কত, সেকশন কত, এই সবগুলো পরিচয় দেবে। এবার যদি তোমার ধরো তুমি ব্লকে লিখছো, সাপোজ ধরে নাও তুমি ডিএম ভিডিও কি লিখছো, ভিডিওকে লিখলে কি লিখতে হবে তোমাকে? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার গ্রাম কোথায়, তোমার পোস্ট অফিস কোথায়, তোমার থানা কোথায়, এই সবগুলো লিখতে হবে। যদি পঞ্চায়েত, সাপোজ ধরে নাও পঞ্চায়েতের প্রধানকে লিখছো তুমি, তো পঞ্চায়েত প্রধানকে যদি লিখতে যাও তাহলে কি লিখতে হবে? তোমার নাম লিখতে হবে, তোমার বাবার নাম লিখতে হবে, তোমার পোস্ট অফিস লিখতে হবে কোথায়, তোমার গ্রাম লিখতে হবে কোথায়, ঠিক আছে, তোমার ওয়ার্ড নম্বর, হোম নম্বর, হাউস নম্বর, এই সবগুলো তোমাকে লিখতে হতে পারে। ওকে, তার জন্য ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু ওই সব পার্টগুলো কিন্তু থাকবে। ইন্ট্রোডাকশন মানে কি? সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, তারপরে 4 নম্বর চলে যাই। 4 নম্বর কি বলছে দেখো। 4 নম্বরে বলছে বডি। কিসের? অফ দ্য লেটার। অফ লেটার, এখানে লিখতে হবে টপিক সম্পর্কে। যে সম্পর্কে তুমি চিঠিটা লিখতে যাচ্ছ সেই টপিক সম্পর্কে তোমাকে বডিতে লিখতে হবে। যেমন সাপোজ ধরে নাও তুমি ভিডিওকে লিখছো, ভিডিওকে কিসের জন্য লিখছো? যে ধরে নাও তোমার গ্রামে রাস্তাঘাট অবস্থা খারাপ বা টিউবওয়েলের দরকার, এখানে লিখবে যে তুমি টিউবওয়েল সম্পর্কে কিছু, তোমার গ্রামের কন্ডিশন সিচুয়েশন সম্পর্কে কি সমস্যা হচ্ছে তোমার টিউবওয়েল ছাড়া, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে এইখানে লিখতে হবে। ওকে, এবার যদি হেডমাস্টারকে ধরতে যাও, হেডমাস্টারকে যদি তুমি চিঠি লিখো তাহলে হেডমাস্টারকে চিঠিতে কি লিখবে তুমি এই বডিতে? সাপোজ ধরে নাও যে একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য লিখছো, তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট এখানে লিখতে হবে যে ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে লিখতে হবে, কি কাজে লাগাতে চাও বা কি নিতে চাও তুমি। তাহলে এই বডিতে তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে মোটামুটি 5-7টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে 5 নম্বর। 5 নম্বর কি বলছে দেখো। 5 নম্বরে বলছে কনক্লুশন। কনক্লুশন, কনক্লুশনে কি লিখতে হবে? কনক্লুশন তোমার বুঝতে পারছো, কনক্লুশন মানে পরিসমাপ্তি ঘটাতে হবে। আমি লিখিয়ে দেবো তোমাদের কনক্লুশন কি কি পার্টগুলো লিখতে হয়। এটা হচ্ছে কনক্লুশন। 6 মানে স্টেপ বাই স্টেপ তোমাকে চলে আসতে হবে। হ্যাঁ, 6 কি করবে তুমি? 6 এ দিবে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন দিতে হবে। সাবস্ক্রিপশন কি থাকবে? যেমন ইয়োর ফেথফুলি বা ইভার, এই সবগুলো লেখা থাকে কিন্তু। হ্যাঁ, তারপরে কি করতে হবে? 7 নম্বর, সাত নম্বর কি বলা হচ্ছে যে দিতে হবে তোমাকে সিগনেচার।
সিগনেচার মানে ইয়ার ফেথফুলির পর তোমাকে নিচে এখানে সিগনেচারটা লিখতে হবে। ওকে, বুঝতে পারলে তো? তাহলে সিগনেচার কি হলো, এই হচ্ছে 7টা পয়েন্ট। তবে আর একটা তোমাদের বিশেষ করে আমি বলে দিই, যেটা কখনোই ভুলবে না, যে অফিসিয়াল অফিসিয়াল লেটারের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। সেটা কোথায় লিখবে, যে অফিসিয়াল অ্যাড্রেসের পর, অর্থাৎ স্যালুটেশনের অফিসিয়াল অ্যাড্রেস এবং স্যালুটেশনের মধ্যেখানে তোমাকে এই মিডিল জায়গায় কিন্তু তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এই জায়গায় সাবজেক্টটা তোমাকে লিখতে হবে। বুঝা গেল? আমি যখন তোমাদের একটা সাপোজ আমি একটা ফরম্যাট আমি তুলে দিচ্ছি তোমাদের সামনে, এই ফরম্যাটটা দেখে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে হ্যাঁ ব্যাপারগুলো কিভাবে আসছে। তাহলে ফার্স্ট নম্বর কি হলো, যে অফিসের অ্যাড্রেসটা দিতে হবে তোমাকে। অফিসের অ্যাড্রেস বলতে তুমি কাকে চিঠিটা লিখছো সেই জিনিসটা বোঝাচ্ছে অফিসের অ্যাড্রেসের কথায়। তারপরে তুমি যেটা বললাম যে সাবজেক্টটা তুমি ঢুকিয়ে দিবে, কি সম্পর্কে তুমি চিঠিটা লিখতে যাচ্ছ। নেক্সট কি আছে, স্যালুটেশন, সম্বোধন। হ্যাঁ, সম্বোধন কথাটা স্যালুটেশন দেবে। থার্ড নম্বরে আসছে কি, থার্ড নম্বর আসছে ইন্ট্রোডাকশন, তোমার নিজের পরিচয় সম্পর্কে কিছু লিখে দিলে। তারপর 4 নম্বর আসছে বডি অফ দ্য লেটার। তারপর বডি বলতে যে সম্পর্কে তুমি চিঠিটা লিখতে যাচ্ছ সেই সম্পর্কে তোমাকে কিছু এখানে লিখতে হবে। ওকে, তারপর 5 নম্বর কনক্লুশন তোমাকে দিতে হবে, পরিসমাপ্তি ঘটাতে হবে। তবে এই কনক্লুশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে দেওয়া থাকে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারিও করে। তো তোমাদের যেটা খুশি তোমরা কনক্লুশন অ্যাড করতে পারো। তারপর কি বলছে, সাবস্ক্রিপশন বলতে এই যে যেমন কি লিখি আমরা, ইয়োর ফেথফুলি, ইয়োর রিভার, এইসবগুলো। তারপরে নিজের সিগনেচার করতে হবে, 7 নম্বরে নিজের সিগনেচার করতে হবে। ওকে, তো এটুকু কি ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব যে একটা লেটার কি করে আমরা নিয়ে আসবো সেটা আমরা লিখবো এবার। ওকে, এবার সাপোজ ধরো তোমাকে একটা হেডমাস্টারকে চিঠি লিখতে বললাম, আমি হেডমাস্টারকে দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। যেহেতু তোমাদের হেডমাস্টারকে দিয়ে হয়তো চিঠিগুলো বেশিরভাগটা তোমাদের গ্রামার বই আছে, তো আমি তোমাদের ফরম্যাটটা আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখো, তো প্রথমে টু, এবার যদি তুমি দেখো যে হেডমাস্টারকে, যেমন আমি বললাম যে হেডমাস্টারকে তুমি চিঠি দেবে, টু দা, তাহলে কি হেডমাস্টার, অথবা কি লিখতে পারো, টু দা বিডিও, অথবা টু দা প্রধান, অথবা ডিএম, এইসব কিছু লিখতে পারো। ঠিক আছে, তারপরে এবার অ্যাড্রেস কি দিতে হবে, টু যদি হেডমাস্টার লিখো তাহলে কোথাকার হেডমাস্টার, সাপোজ TPRS, এটা হেডমাস্টারের ক্ষেত্রে হয়ে গেল। বিডিও, যদি বিডিও দাও তাহলে লিখতে হবে কি, কালিয়াচক 1 বা 2 বা 3, যে হোক নিজের ভিডিওর পরিচয়টি দিতে হবে। কালিয়াচক 1 বা 2 বা 3, বা তোমাদের যার যেটা নিজের ভিডিও অফিস যেটা আছে সেটা লিখবে। অথবা প্রধান যদি লিখো, নিজের জিপি নাম লিখতে হবে। হ্যাঁ, জিপি তোমাদের অঞ্চলের নামটা কি সেই অঞ্চলের নাম লিখতে হবে। ডিএম যদি হয় কোন ডিস্ট্রিক্টের ডিএম, হ্যাঁ মালদা ডিস্ট্রিক্ট, এ লিখতে হবে। তারপরে টিপিআরএস লিখলে তো এখানে, তারপর ওর ঠিকানা, সাব ঠিকানাগুলো চলে আসবে, যেমন শাহবাজপুর, কালিয়াচক, মালদা, এরকম আসলো। কি বোঝা যাচ্ছে তো? কালিয়াচক, মালদা, সেরকম ভাবে ভিডিও ঠিকানাগুলো চলে আসবে, কালিয়াচক বা বৈষ্ণবনগর, হ্যাঁ, বা যার যেটা ঠিকানা আছে ওই অ্যাড্রেসের ঠিকানাটাকে তোমাকে লিখতে হবে। বাস, আমার তাহলে এখানে কি হলো, সেন্ডার অ্যাড্রেসটা আমার, অর্থাৎ সেন্ডার বলছি যে অফিসের অ্যাড্রেসটা আমার কমপ্লিট হলো। তাহলে অফিসের অ্যাড্রেসের পর কি বলা হয়েছিল, একটা সাবজেক্ট দিতে হবে। ঠিক আছে,
তাহলে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্টে কি লিখবে তোমরা? সাবজেক্ট যে সম্পর্ক, সাপোজ ধরো বললো যে ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলে কি করতে হবে? সেকিং এ ক্যারেক্টার্স। সেকিং ক্যারেক্টার সার্টিফিকেট। অথবা যদি বলো যে ভিডিওকে লিখবো, ভিডিও কিছু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, তাহলে সেকিং এ রেসিডেন্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট জায়গায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ওকে, এবার ডিএম কি যদি লিখো, তো যেটার জন্য লিখলে সেই জিনিসটা তুমি এখানে বসাবে। যদি বললাম, হ্যাঁ স্কুলের ক্ষেত্রে যেটা বললাম যে হেডমাস্টারকে যদি লিখো, তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট লিখলে যে লিভ অফ অ্যাবসেন্ট, সেকিং এ লিভ অফ পারমিশন ফর লিভ অফ অ্যাবসেন্স, এইরকম করে তুমি অ্যাড করতে পারো। তারপরে এবার চলে আসলে কি স্যালুটেশন। স্যালুটেশনটা তার কোথা থেকে লিখবে? টু থেকে, যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে স্যালুটেশনটা শুরু করলে। ওকে, তাহলে স্যার দিয়ে কি করতে হবে? স্যারের নিচ থেকে এবার শুরু করতে হবে। তাহলে এবার স্যালুটেশন হয়ে গেল। স্যালুটেশনের পর তোমাকে কি করতে হবে? ইন্ট্রোডাকশন অ্যাড করতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনে কি কি লেখা যায় ভালো করে দেখো। আই বেগ মোস্ট respectfully do submit that। এবার কি করতে হবে? I am। এবার সাপোজ ধরো না আমার নাম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি I am। জাহাঙ্গীর আলম। তাহলে এখান থেকে শুরু করতে হবে, জাহাঙ্গীর আলম। তো যদি হেডমাস্টারকে লিখি, তাহলে কমা দিয়ে এ পার্মানেন্ট স্টুডেন্ট অফ ইয়োর, হ্যাঁ অফ ইয়োর TPRS স্কুল। এবার দেখা গেল যে এই ইন্ট্রোডাকশনের মধ্যে আরো আছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমি পুরোটা তাহলে এইখানের মধ্যে ইন্ট্রোডাকশনটা আমি যেটুকু ইন্ট্রোডাকশন লিখলাম, তাহলে যদি এটা কি হল, কিসের ক্ষেত্রে বললাম? স্টুডেন্টের ক্ষেত্রে। এবার যদি বলে যে না ভিডিওকে লিখতে হবে, তাহলে ভিডিওকে লিখতে জাহাঙ্গীর আলম এ পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে এই স্টুডেন্টের জায়গায় লিখতে হবে পার্মানেন্ট বা মেম্বার লিখতে পারো, বা রেসিডেন্ট RESIDENT রেসিডেন্ট অফ ইয়োর, হ্যাঁ। তাহলে কি লিখতে হবে? TPRS এর জায়গায়, TPRS আর স্কুলের জায়গায় কি লিখতে হবে? অফ ইয়োর ব্লক। ওকে, বা যদি প্রধানকে লিখতে পারো অফ ইয়োর জিপি। ওকে, কি হলো? ক্লিয়ার হলো তো? ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? এবার বডি সম্পর্কে তোমাকে লিখতে হবে। ওকে, তো এবার বডি যখন লিখতে যাবে তখন কিরকম করে বডিটা লিখবে তুমি? এইটুকু যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বা বাই ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কোন জায়গাটুকু তোমরা বুঝতে পারলে না। তাহলে হয়তো পার্সোনালি ভাবে আমি তোমাদেরকে গাইড করে দেবো সেগুলো করার জন্য। ওকে, এবার নেক্সটে চলে যাই বডি। তাহলে এটা আমি পরিষ্কার করে দিলাম। এবার বডি, নেক্সট পয়েন্ট কত নম্বর পয়েন্ট আসছে?
যে বলা হয়েছিল যে 4 নম্বর পয়েন্টে বডির কথা বলা হয়েছিল, তাহলে বডিতে কি লিখবে? এখন সাপোজ ধরে নাও যে তোমাদের পড়লো যে স্কুল টিচারের কাছে তুমি একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিবে। আমি প্রথমে যেরকম বললাম যে ক্যারেক্টার সার্টিফিকেটের কথা, ক্যারেক্টার সার্টিফিকেট নিবে। তাহলে তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে তুমি কি কিভাবে লিখতে চাও? তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে হবে, শুরু করতে হবে তাহলে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েই। তাহলে কি লিখবে? প্যারা চেঞ্জ করতে পারো, বা তার সঙ্গে তুমি ইন্ট্রোডাকশনের সঙ্গে তুমি লিখতে পারো। তাহলে আই হ্যাভ extremely need a character certificate for কিসের জন্য তুমি ক্যারেক্টার সার্টিফিকেট ফর দিতে পারো অথবা টু দিতে পারো। হ্যাঁ, টু fill up my scholarship it is very urgent and mandatory ঠিক আছে, এটা খুব প্রয়োজন এবং খুব বাধ্যতামূলক, ম্যান্ডেটরি লাগবেই এটা। হ্যাঁ, তারপর আর কি লিখে যায়? ইট ইজ ম্যান্ডেটরি। আর কি লিখতে হবে তাহলে? I submit my essential paper with my application আমি আমার সমস্ত কাগজগুলো আমার এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আমি জমা করেছি। বাস হয়ে গেল, আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই। এবার তোমাকে চলে যেতে হবে কোথায়? কনক্লুশনে। কনক্লুশনে তুমি কি লিখবে? কনক্লুশনে তুমি এখান থেকে শুরু করো। তাহলে আই শ্যাল বি মাচ অবলাইজড I shall be much obliged if you would be kind enough to look into তাহলে look into the matter and do needful as I overcome
my problem as soon as possible. ফুল স্টপ। বাস এটি হয়ে গেল কি, এটি হয়ে গেল তোমার কনক্লুশন। ওকে, তাহলে এবার সাবস্ক্রিপশনে কি লিখতে হবে, ইউর ফেথফুলি, নিজের নাম, ঠিক আছে, যেমন এখানে আমি লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম, তোমরা সবাই নিজের নিজের নাম লিখবে, ঠিক আছে, নিজের নিজের নাম লিখবে এখানে। নিজের নিজের নাম লিখে দিলে, নিজের নাম লিখে দিলে এখানে কি করতে পারো, এবার নিজের নাম, এবার ক্লাস, ক্লাস, রোল, সেকশন, এই সব কিছু তুমি এখানে অ্যাড করতে পারো। ওকে, আর বাম দিকে এইদিকে তুমি চাইলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ কথাটা লিখতে পারো, আর ডেটটা দিতে হবে তোমাকে। ডেটটা যদি তুমি এখানে দাও এখানেও দিতে হবে, এখানে যদি তুমি ডেটটা দাও তাহলে এখানেও দেওয়া যাবে, যেখানে ইচ্ছা। ওকে, এই হলো তোমাদের কি, যে অফিসিয়াল লেটারের একটা ফরম্যাট, কি করে লিখতে হয় একটা অফিসিয়াল লেটার। সমস্ত কিছু আমি এখানে বর্ণনা করলাম। আশা করি তোমরা এরপর দিন অবশ্যই লিখতে পারবে। আমি তোমাদের প্র্যাকটিস করতে দেবো একটা, দেখবো কিরকম রেসপন্স তোমাদের দিক থেকে আসছে। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, বা এখান থেকে কোনো ওয়ার্ড সম্পর্কে যদি কোনো তোমাদের জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা ইনফর্ম করবে। আমি আশা করি তোমাদের ইনস্ট্যান্ট তোমাদের প্রবলেমগুলো সলিউশন করে দিতে পারবো, এবং সলিউশন করে দিতে পারলে আমিও অনেকটাই খুশি থাকবো। ওকে, তো আজকে আর বেশি আমি আলোচনা করতে যাচ্ছি না, এই পর্যন্তই থাক। এর পরবর্তী ভিডিওটাই আমি তোমাদের আরো বিস্তারিত ভাবে বা প্র্যাকটিস করতে দেবো, যখন দেখা যাক আর তোমাদের কটা আমি ক্লাস নিতে পারছি তোমাদের ফাইনাল টার্মের পূর্ব পর্যন্ত। হতে পারে তোমাদের আবার সামনে আবার কালী পুজোর ছুটিও হয়ে যেতে পারে। তো দেখা যাক কতটা কি হয়। ওকে।